লাইট হাউসে উঠে চারিদিকের দৃশ্য এনজয় করার পর আমরা চলে আসি বিচ সাইডটাকে এক্সপ্লোর করতে। প্রথমে আমরা ভুট্টা কিনে নিই, ভুট্টা খেতে খেতে সানসেট এনজয় করছিলাম সমুদ্রের ধারে বসে। ওখানে প্রচুর মানুষ আমাদের মতো এনজয় করছিল, দেখে খুব ভালো লাগছিল। কেউ ফ্যামিলি নিয়ে এসেছিলো, কেউ বন্ধুদের সাথে এসেছিলো। এগুলো দেখতে আমার বরাবরই ভালো লাগে, অবজার্ভ করতে ভালো লাগে। তারপরে যে এই বিচটার একটা অপূর্ব সৌন্দর্যতা ছিল। যে বিচের যে জলটা ছিল সেই রঙটাও খুব সচ্ছল ছিল। আমি আর বোন কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমরা যখন এরকম ঘুরতে যাই তখন কিছু মেমোরি ক্রিয়েট করার চেষ্টা করি এবং কিছু বছর পর গিয়ে সেগুলো দেখি আর বলি যে দেখ, মনে আছে আমরা এখানে গেছিলাম, এরকম এনজয় করছিলাম। তাই আমরা কিছু ভিডিও তুলে রাখি। এখানে আমি কিছু অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, যেটাতে আমি টোটালি ফেল হচ্ছিলাম। বারবার জল আমার পায়ে লাগছিলো, বাট ঠিকঠাক সেই রকম ভিডিও হচ্ছিল না। একবার লাগলো তো পুরো প্যান্টটা ভিজেই গেল। তারপরে এই যে উটে চড়া, এটাতে বোনের একটা আলাদাই অবসেশন আছে। আমরা যতবার বিচে ঘুরতে গেছি ও বারবার এই বিচে গিয়ে উটের পিঠে উঠেছে বা ঘোড়ার পিঠে উঠেছে। ওর নাকি খুব ভালো লাগে, আর তার সাথে সাথে আমাকেও টেনে নিয়ে গেছে। কিন্তু আমি মারাত্মক ভয় পাই এই উটে চড়াটাতে। বিশেষ করে প্রথমবার আমি উটে চড়ি যখন আমি গুজরাটে ভুজে বেড়াতে যাই। ওখানে একটা বিচ সাইডে এরকম উট ছিল, প্রথমবার আমার ওঠা হয়। আমি তো মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। বুনু এখানে বলছিল কি দারুণ এনজয় হলো বল। যেহেতু আমাদের ভুবনেশ্বর সেদিনই ফিরতে হতো, তাই আমরা বেশি দেরি না করে ভুবনেশ্বর ফেরার উদ্দেশ্যে রওনা